আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবার সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বেগুন ভর্তা রেসিপি একবার যারা যারা খাবেন আর ভুলবেন না। তো চলুন দেখে আসি। সবার প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম, ধোয়ার পর ভালোভাবে কাটবো বেগুনটাকে। ভালো করে একবারে কেটে নিব, নেওয়ার পর পানির মধ্যে ভালো করে ধুয়ে নিব। আবার বেগুনটাকে ভালো করে ধুবো। এরপর এখানে অ্যাড করে দিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে আবার মাখামাখি শুরু করলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিব যাতে বেগুনের মধ্যে সব কিছু ভালোভাবে ঢোকে, তাহলে খেতে বেশি মজা। এরপর একটা কড়াই নিয়ে নিলাম চুলের উপর। তারপর এর মধ্যে নিয়ে নিলাম তেল। হালকা একটু তেলটা গরম হওয়ার পর আমরা এখন এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিব। একটু তেলগুলো গরম করে নিলে বেগুন কড়াইতে লেগে যায় না। ভালো করে নেওয়ার পর উল্টে পাল্টে দিব, এপিঠ ওপিঠ উল্টাবো। উল্টানো হয়ে গেলে রেখে দিব। তারপর যখন দেখবো আস্তে আস্তে হয়ে আসতেছে, আর একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটু বাদামি কালার না আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা কিরকম হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে শুকনো মরিচ। এই তেলের মধ্যেই ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, চাইলে আপনারা রসুন কুচি স্কিপ করতে পারেন। তারপর যখন একটু নরম হবে তখন এগুলো সবগুলো একসঙ্গে তুলে নিব একটা বাটিতে। তারপর দেখেন এগুলো বাটিতে একসঙ্গে নিয়ে এগুলো একসঙ্গে মেখে ভর্তা বানাবো। আমার তো দেখেই জিভেতে জল চলে আসতেছে। কি বলেন আপনারা? আর আপনারা পরিমাণ মতো সবকিছু ঠিক করে নেবেন। একটু যদি লবণ কম হয় তাহলে এর মধ্যে আপনারা লবণ অ্যাড করে নেবেন। মরিচ কম হলে একটু মরিচ অ্যাড করে নেবেন। নিয়ে এগুলোকে ভালো করে মাখবো। এখন ভালো করে মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাখামাখি শেষের দিকে। এরকম হওয়ার পর আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন তেল। আমার অনেক তেল ছিল, তেল বের হয়েছিল, এজন্য আমি আর তেল অ্যাড করিনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আপনারা দেখেন, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় খেতে, তো তাহলে অনেক স্বাদ। আপনারা একবার অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এরপর নিয়ে নিলাম দেখেন ভাত। আপনাদের সবাইকে দেখালাম, আপনারা সবাই আমাদের এখানে আসবেন, খেয়ে যাবেন। টাটা, বাই বাই।